আজকে ছুটির দিনে আপনি এমনি একটু কথা বলতে থাকেন, আমরা একটু সেট আপ শট নিচ্ছি। আজকে ছুটির দিনে আপনার এই ইয়াটা করতে হবে, একটু কথা বলতে থাকেন। তো ডিবি তো ধরছে তাই না? এটা দুদকের অনুরোধ। আজকে আমার লাগবে না, তাদের সহযোগিতা নেওয়া হয়েছে, ওদের সহযোগিতা নিয়ে আমরা এই ইয়াটা করব। ঠিক আছে, আমরা যাবো। রেডি? আজকে কি মানে তার বিরুদ্ধে অভিযোগগুলো কি আপনারা কিভাবে কখন আপনারা তাকে গ্রেফতার করলেন, এই বিষয়ে তার বিরুদ্ধে অভিযোগগুলো সবকিছু মিলিয়ে জানতে চাচ্ছি। আপনারা জানেন যে আমাদের জানুয়ারির 2 তারিখে আমরা বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর, সাবেক ডেপুটি গভর্নর এবং হেড অফ বিএফআইও জনাব মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে প্রায় 2 কোটি টাকার অবৈধ সম্পদের একটা মামলা দায়ের করি। সে মামলায় আমরা গতকাল ডিএমপির সহযোগিতায় তাকে আমরা গত রাত্রে গ্রেফতার করি মিরপুর থেকে। আজকে আমরা তাকে আদালতে সোপর্দ করতে যাচ্ছি। তো সেক্ষেত্রে আমাদের একটা দুদকের মেসেজ হলো যে যাদের বিরুদ্ধে আমরা মামলা দায়ের করছি তারা হয় জেলে থাকবে, না হয় বেলে থাকবে। অর্থাৎ যাদের বিরুদ্ধে আমরা মামলা রুজু করছি প্রত্যেকেরই আমরা এরকম গ্রেফতারের জন্য প্রচেষ্টা চালাবো, কেউ বাইরে থাকবে না। ধন্যবাদ। আর এরপরে আসলে কি করা হবে? ওনাকে তো এখন আদালতে নিয়ে যাওয়া হলো, আজকে তোলা হবে কিনা, আর তারপরে তো আপনারা তদন্ত কমিটি গঠন করবেন। আমরা পরবর্তী প্রসেস হলো ওনার বিরুদ্ধে যে মামলা রুজু হয়েছে ওনাকে আমরা আজকে আদালতে সোপর্দ করার পর আমরা রিমান্ড আবেদন করব। রিমান্ডে পাওয়ার পরে আমরা তাকে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করব। আর ইতিমধ্যে যে মামলা রুজু হয়েছে সেটার আইও নিয়োগ হয়েছে, আইও এটা থরলি আপনার তদন্ত কার্যক্রম পরিচালনা করবে। রিমান্ড কয়দিন চাইবেন? সেটা আমরা 5 থেকে 10 দিন চাইব। ধন্যবাদ। আচ্ছা, একটু অভিযোগগুলো সম্পর্কে যদি একটু বলতেন আর কি, যে মানে তার বিরুদ্ধে আপনারা তো একটা মামলা করেছেন, মানে তার বাইরেও যে কি কি পার্সপেক্টিভে আপনারা মানে জিজ্ঞাসাবাদের জন্য কেন নিতে চাইবেন আর কি। আজকে আমরা যে মামলাটা নিয়ে তাকে গ্রেফতার করেছি সেই মামলাটা হলো অবৈধ সম্পদ অর্জনের মামলা। সেখানে তিনি তার স্বীয় ক্ষমতার অপব্যবহার করে আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ প্রায় 2 কোটি টাকার সম্পদ অর্জন করায় যে মামলাটা আমরা রুজু করেছি সেই মামলায় তাকে গ্রেফতার করেছি। তার বিরুদ্ধে আরও অনেক কিছু অভিযোগ আছে। এই অভিযোগগুলির তার কাছ থেকে বক্তব্য নেয়ার জন্যই তাকে মূলত রিমান্ডে চাওয়া। ধন্যবাদ।